আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। 5.5 ঘন্টা টানা সিআইডি জিজ্ঞাসাবাদ, ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা মমতার কাছে অভিষেক। 14 জুন ফের তলব। সই বিতর্কের পর এবার উস্কানিমূলক মন্তব্য, বাড়িতে সিআইডি আসার আগেই মুখ্যমন্ত্রীর বৈঠকে অভিষেক। মমতার সাজানো বাগান তছনছ, দল ভেঙে সংসদে আলাদা গোষ্ঠী গড়ছেন দেব শতাব্দীর রচনা সহ 19 তৃণমূল সাংসদ। বিক্ষুব্ধ 19 সাংসদের নাম লোকসভা স্পিকারের ঘরে, অবিশ্বাস্য কোন কোন নাম সেখানে, শাহর সঙ্গেও দেখা। আলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ইভিএম ও বন্যপ্রাণী দেহাংশ ভূষভূত, নেপথ্যে গভীর ষড়যন্ত্রের শঙ্কা। অভিষেককে সিআইডি জেরা নিয়ে বিস্ফোরক দাবি লকেটের, কল্যাণের মন্তব্যে বড় কথা। অভিষেক তৃণমূলের ক্যান্সার, কেটে বাদ না দিলে দলটা বাঁচবে না, বিস্ফোরক রিজু। একদিকে মমতার নামে এফআইআর দায়ের, অন্যদিকে অভিষেকের বাড়িতে সিআইডি, বাড়ছে জটিলতা। আন্ডা থেরাপির জেরে ঠান্ডা তৃণমূল নেতা, আদালত চত্বরে তুমুল বিক্ষোভ। বাংলার বাড়ি দুর্নীতিতে কেঁচো খুঁড়তে কেউটে, প্রাক্তন বিডিওর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বারমুন্ডা পড়ে ফলতায় দ্বন্দ্বর্ত প্রতাপ পুষ্পা, ক্ষমা চাইলেন হাত জোর করে, কলার ধরে রইল। ফলতার পর এবার নন্দীগ্রাম, কুখ্যাত তৃণমূল নেতাকে হাফ প্যান্ট পরিয়ে গ্রামে ঘোরালো পুলিশ, উঠল চোর স্লোগান। চাকরি প্রার্থীদের ডিম, বোমা ও গণবিক্ষোভের মুখে তৃণমূল নেতা মুচলেখা লিখে দায় চাপালেন শান্তনুর ঘাড়ে। চাকরি দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছিলেন 6 বিঘা উর্বর জমি। তৃণমূল নেতার প্রাসাদোপম বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালালো জনতা। ডিম বর্ষণের মাঝে প্রতারণায় জড়িত তৃণমূলের গুণধর লিখলেন মুচলেকা, পুলিশ ধরার আগেই মুখে শান্তনুর নাম। ফিরিয়ে দিল বিএসএফ, নিতে নারাজ বাংলাদেশ। নো ম্যানস ল্যান্ড, এই 20 ঘন্টা আটকে প্রৌঢ়, কি হলো শেষ পর্যন্ত? এটা আমার বিষয় নয়, অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে সাফ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। দিল্লিতে তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল, 19 বেসরু সাংসদের চিঠি নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ, কারা সই করলেন দেখুন। রাজনীতিতে মেগা ধামাকা, সোনিয়ার বাম্পার অফার, মমতা অভিষেককে কংগ্রেসে মিশছে তৃণমূল। দল হেরেছে ঠিকই, কিন্তু সব দোষ অভিষেকের নয়, সায়নীর দলবদল নিয়ে বড় তথ্য ফাঁস করলেন সৌগত। তৃণমূলের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগ, বিস্ফোরক দাবি সাংসদ কাকলির। রামেন্দুর বিএড কলেজ থেকে সরাসরি ত্রাণ, সাদা থান, লাঠি রড উদ্ধার, নিখোঁজ তৃণমূলের প্রাক্তন বিধায়ক। হাইকোর্টের বিরাট খবর, গ্রেপ্তার হবেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার কেলেঙ্কারি জড়িত স্ত্রীও। ফের সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, স্পষ্ট হচ্ছে ফ্যাসিবাদী মনোভাব, কার কথা বললেন? শরদ পাওয়ারের এনসিপি কি কংগ্রেসের সঙ্গে মিলিয়ে যাবে? জল্পনাকে আরো উস্কে দিয়েছে সুপ্রিয়া সুলে ও রোহিত পাওয়ারের প্রতিক্রিয়া। স্থগিতাদেশ দিলেন না বিচারপতি, আপাতত বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রতই। হাইকোর্টে ধাক্কা খেল তৃণমূল। ফের রবিবার 8 ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ। মাছ ভাজার নামে রাতে মহিলাদের ডাক, দেগঙ্গায় তৃণমূল নেতার বিলাসবহুল বাগান বাড়ির হদিশ। দুর্গাপুজোর অনুদানে বড় বদল, কারা পাবেন সরকারি সাহায্য, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। কথা রাখলেন মুখ্যমন্ত্রী, টাটাকে নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, সিঙ্গুরে ফিরছে তাহলে বিনিয়োগ। অশান্তি ও গুন্ডামির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, করা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ভাতা নিয়ে বড় সুখবর, বার্ধক্য বিধবা ও যুবসাথী প্রকল্প নিয়ে স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকার। দেশসভায় নরেন্দ্র মোদীর আবেদনের কথা তুলে ধরে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। 12 কোটি টাকার মাদক সহ মুম্বাই বিমানবন্দরে গ্রেপ্তার জনপ্রিয় মডেল। পুরসভায় জমা পড়ল অভিষেকের সম্পত্তির বেআইনি নির্মাণের তথ্য, আদালতের নির্দেশে এলো কড়া পদক্ষেপ। তৃণমূলের অন্দরে বড়সড় ভাঙন, রাজ্যসভায় অস্তিত্ব টিকিয়ে রাখা এখন বড় চ্যালেঞ্জ। অভিষেকের পর এবার মদন মিত্র, সই জালকাণ্ডে মমতার বিশ্বস্ত সঙ্গীকে সিআইডির নোটিশ। শালিমারে উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা পড়ল অন্তত 50টি বেআইনি দোকান। নিরাপত্তা কেড়েছে সরকার, প্রাণ বাঁচাতে বন্দুক হাতে ঘুরছেন তৃণমূল সাংসদ। আইনি ফাঁসে প্রাক্তন মুখ্যমন্ত্রী, 1 সেকেন্ড মন্তব্যে মমতার বিরুদ্ধে এবার পুলিশের দ্বারস্থ ব্যবসায়ী। বাড়িতে এসে দেখলাম সিআইডি বেরিয়ে গিয়েছে, তারপরেই রাস্তায় বেরিয়ে এলেন অভিষেক। সই কাণ্ডের পর এবার ডিজে হুমকি, 14 জুনের পর আবারও 16 তারিখে অভিষেককে তলব সিআইডির।
আলিপুরের অগ্নিকাণ্ডের দুর্ঘটনা নাকি প্রমাণ লোপাটের চেষ্টা, প্রশ্ন তুলে কমিশনকে নিশানা তৃণমূলের। ফের কালো হাফ প্যান্টে রাস্তায় ডন জাহাঙ্গীর, গণধোলাইয়ের ভয়ে হাত জোর করে ক্ষমা চাইলেন জাহাঙ্গীরের পর পঙ্কজ। ফলতা মডেলে মগরাহাটে তৃণমূল নেতাকে রাস্তায় হাঁটালো পুলিশ। ববিও কি এবার মমতার পাশ ছাড়ছেন? নতুন দলে যোগ দেওয়া নিয়ে ফিরহাদের রহস্যময় জবাবে তোলপাড়। দিদিকে রাজ্যসভায় পাঠানোর ছক অভিষেকের, ঘরে তীব্র ভাঙনের মাঝে দিল্লিতে তৃণমূলের মেগা চাল। অভিষেককে ডিম ছুড়ব বলে দিল্লি থেকে এসেছিলাম, মিস হওয়ার আক্ষেপ মহিলার। আমার লুকোনোর কিছু নেই, ডিজে মন্তব্য নিয়ে মুখ খুললেন অভিষেক। 16 জুন তলব। কাটমানি নিয়ে পলাতক তৃণমূলের নেতা সোনারপুরে বাড়িতে বিক্ষোভের মুখেই পড়ে অর্থ ফেরানোর আশ্বাস স্ত্রীর। কোর্টের ঠেলাতেই গেছে, না হলে অভিষেক পালাতো, তীব্র কটাক্ষ সুকান্ত মজুমদারের। বেসুরো অনুব্রত, তৃণমূলের ভরাডুবির জন্য সরাসরি আইপ্যাককে ধুয়ে দিলেন কেষ্ট। রামেন্দ্র সিংহ রায়ের কলেজ চত্বর থেকে উদ্ধার ত্রাণের পাহাড়, কি প্রতিক্রিয়া সন্তু পানের? অদিতি মুন্সির পার্টি অফিস থেকে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী, কি প্রতিক্রিয়া তরুণ জ্যোতির? দিল্লির তুঘলকাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনো পর্যন্ত মৃত 3, চলছে উদ্ধার কাজ। আমি ক্যামাক স্ট্রিটের কর্মচারী নই, অভিষেকের মামলা থেকে সরে গিয়ে বিস্ফোরক কল্যাণ। স্কুলের বন্ধ ঘরে তৃণমূল নেতার গুপ্তধন, পুলিশি অভিযানে বাজেয়াপ্ত কয়েক কোটি টাকা। অভিষেকেই দলটা শেষ করেছে, দায় নিতে হবে মমতাকে, ধুয়ে দিলেন রিজু দত্ত। জয় শ্রীরাম বলায় ছাত্রকে মারধর কাণ্ডে 10 জনকে বহিষ্কার ও 4 জনকে হোমে পাঠালো স্কুল কর্তৃপক্ষ। অশান্তি ও গুন্ডামের বিরুদ্ধে জিলোর রাজনীতি, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর অধিকারীর। রোজ 500 থেকে 700 টাকা ক্ষতি, মহিলা যাত্রীরা মুখ ফেরাচ্ছেন প্রাইভেট বাস থেকে। দিল্লির দরবারে বড় দায়িত্বের শ্রমিক, বঙ্গ বিজেপির নতুন সভাপতিকে। বেলডাঙ্গা মামলায় এনআইএ তদন্তে আর বাধা নেই, সরকারের এই সিদ্ধান্তে আরও চাপে তৃণমূল কংগ্রেস। নবান্নে শুদ্ধিকরণ পর্ব, ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গা জল। বাংলাদেশের পুশ ইন বিল পাশের তোড়জোড় চলতেই মুখ খুললেন শুভেন্দু। নয়াদিল্লিতে বিএসএফ বিজেপি সীমান্তে বৈঠক শেষ, কিন্তু প্রথা মেনে 2 ডিজি যৌথ সাংবাদিক বৈঠক করলেন না। উত্তর পূর্ব ভারত থেকে পাকাপাকিভাবে বিদায় নিচ্ছে আফস্পা, শাহের ঘোষণায় স্বস্তির হাওয়া। কালীঘাটের দরজার এপারে সিআইডি, ওপাশে অভিষেকের উকিলরা, রক্ষা কবচের ফাঁক দিয়ে কি যুবলীগের গ্রেপ্তারি। ফের অভিষেকের দুয়ারে সিআইডি, এবার অন্য মামলায় নোটিশ, ডিজে বাজবে কাণ্ডে পৌঁছল সাইবার ক্রাইম শাখা। আমার বিরুদ্ধে এফআইআর হলে অমিত শাহের বিরুদ্ধে কেন নয়, সিআইডি নোটিশ দিতেই রণং দেহে অভিষেক। উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিলেন শাকিরা, শুরু ফুটবল বিশ্বকাপ ফুটবল 2026। হাড্ডাহাড্ডি ফুটবলে বাজিমাত দক্ষিণ কোরিয়ার, 2-1 ব্যবধানে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু। কেরলে ভয়াবহ বৃষ্টির ভ্রুকুটি, এনারকুলাম ও ইদুক্কিতে জারি হল অরেঞ্জ অ্যালার্ট। সপ্তাহান্তে উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, কখন নামবে বৃষ্টি জানুন বিরাট আপডেট। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভবানী ভবনে প্রায় 5.5 ঘন্টা ধরে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তকারী আধিকারিকরা মামলার বিভিন্ন দিক নিয়ে একাধিক প্রশ্ন করেন এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান বলে জানা গেছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে ভবানী ভবন থেকে বেরিয়ে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত এখনো চলছে এবং আরও কিছু তথ্য যাচাই করার প্রয়োজন রয়েছে। সে কারণে তাকে আগামী 14 জুন আবারও হাজিরা হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। বিরোধীদের বক্তব্য, তদন্ত নিরপেক্ষভাবে এগোচ্ছে এবং সত্য সামনে আনতেই এই জিজ্ঞাসাবাদ। ফলে ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এবং আগামী 14 জুনের হাজিরার দিকে এখন সবার নজর। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে জোর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে দলের একাধিক সাংসদ আলাদা রাজনৈতিক অবস্থান নেওয়ার বিষয়ে আলোচনা করছেন এবং সংসদে পৃথক গোষ্ঠী গঠনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। জল্পনায় কয়েকজন পরিচিত সাংসদদের নাম উঠে এলেও সংশ্লিষ্ট নেতাদের অনেকেই প্রকাশ্যে বিষয়টি নিয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করেননি। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে এবং ভাঙনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যদিকে বিরোধীদের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর জেরে দলের ভেতরে অসন্তোষ ক্রমশ বাড়ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে যতক্ষণ না কোনো আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে ততক্ষণ বিষয়টি জল্পনার পর্যায়ে থাকবে। তবে এই আলোচনার রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির জিজ্ঞাসাবাদ ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন তুলে দাবি করেছেন তদন্তের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। একই সঙ্গে তিনি তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়েও মন্তব্য করেন। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গেও লকেট বলেন, শাসক দলের অন্দরে মতবিরোধ এখনো প্রকাশ্যে চলে এসেছে। তৃণমূল অবশ্যই সমস্ত মন্তব্যকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। দলের দাবি তদন্ত চলতে দেওয়া উচিত এবং বিরোধীরা অযথা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। ফলে ঘটনাকে কেন্দ্র করেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বাকযুদ্ধ আরও জোরদার হয়েছে। তৃণমূল কংগ্রেসের বর্তমান নেতৃত্বকে ঘিরেই বিরোধী শিবিরের সমালোচনা আরও তীব্র হয়েছে। এক রাজনৈতিক নেতা প্রকাশ্যে দাবি করেছে, দলের বর্তমান সাংগঠনিক সংকটের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী এবং তার নেতৃত্বে দল ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। তিনি আরও বলেন, দলের ভবিষ্যৎ রক্ষা করতে বড় সাংগঠনিক পরিবর্তন প্রয়োজন। এই মন্তব্য সামনে আসছে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা জানানো হয়েছে, এই ধরনের মন্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। দলের দাবি, সংগঠন আগের মতোই শক্তিশালী রয়েছে এবং বিরোধীরা শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হওয়ার খবর সামনে এসেছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তৎপরতাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ আরও বেড়েছে। বিরোধীদের দাবি, একের পর এক ঘটনার ফলে শাসক দলের চাপ পড়েছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, সমস্ত ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং আইনকে ব্যবহার করেই বিরোধীরা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেকটি বিষয় আইন অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। বীরভূমে এক তৃণমূল নেতাকে আদালতে আনার সময় আদালত চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযুক্তকে দেখেই উপস্থিত ও বিক্ষোভকারীরা একাংশ প্রতিবাদে সরব হন এবং তার দিকে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করে নিরাপত্তা জোরদার করে। পরে অভিযুক্তকে নিরাপদে আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, মামলার তদন্ত আইন মেনেই হচ্ছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। রাজনৈতিক মহলে নানা ঘটনা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফলতার বহুল আলোচিত জাহাঙ্গীর খান ওরফে পুষ্পাকে আদালতে তোলা এবং পরে পুলিশে হেফাজতে নিয়ে যাওয়ার ঘটনার সময় নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের পাহারায় তাকে নিয়ে যাওয়ার সময় তিনি হাতজোড় করে ক্ষমা চান বলেই দাবি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ এই দৃশ্য দেখতে পেয়ে ভিড় করেন এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগের তদন্ত এখনো চলছে এবং মামলার গুরুত্বপূর্ণ দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে চলবে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে এবং মামলার পরবর্তী অগ্রগতির দিকে এখন সকলের নজর রয়েছে। নন্দীগ্রামের এক বহুল আলোচিত তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে এলাকায় নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ তদন্তের স্বার্থে ঘটনাস্থল পরিদর্শনের সময় অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে গ্রামে নিয়ে যাওয়া হয়। সেই সময় বহু মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকা জুড়ে কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে অভিযুক্তের আইনজীবীরা দাবি করেছেন, আইনি প্রক্রিয়ার মধ্যেই তদন্ত হওয়া উচিত এবং আদালতের সমস্ত অভিযোগের জবাব দেওয়া হবে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠছে। ভারত বাংলাদেশ সীমান্তে এক প্রবীণ ব্যক্তিকে নিয়ে দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হয়। সীমান্ত সূত্রে জানা যায়, বিএসএফ তাকে সীমান্ত পর্যায় পর্যন্ত নিয়ে গেলেও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী তাকে নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে। এর ফলে ওই ব্যক্তি দীর্ঘ প্রায় 20 ঘন্টা নো ম্যানস ল্যান্ডে আটকে যায়। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিক দফায় আলোচনা চলে। মানবিক দিক বিবেচনা করে পরিস্থিতি দ্রুত সমাধান করে চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত প্রশাসনিক স্তরে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। সীমান্ত এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আন্তর্জাতিক সীমান্তে নাগরিক পরিচয় যাচাইয়ের বিষয়টি আবারও আলোচনায় উঠে আসে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে এই প্রশ্নের মুখে স্পষ্ট জবাব দিয়েছেন, অবস্থান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই ধরনের বিষয় সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থা এবং সীমান্তরক্ষী বাহিনীর অধীন পড়ে, তাই এটি তার দপ্তরের সরাসরি দায়িত্বের মধ্যে পড়ে না। তিনি আরও জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত আইন ও নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া মেনে নেওয়া হয়। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে কটাক্ষ করলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত সমস্ত পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ অনুসারেই পরিচালিত হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের প্রবীণ নেতা সৌগত রায় গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, নির্বাচনে দল প্রত্যাশিত ফল না করতে পারলেও সমস্ত দায় এককভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর চাপানো ঠিক হবে না। একই সঙ্গে সায়নী ঘোষকে ঘিরে দল বদলের যে জল্পনা ছড়িয়েছে তা নিয়েও তিনি সতর্ক মন্তব্য করেন। তার দাবি, রাজনৈতিক মহলে নানা গুজব ছড়ালেও দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। তিনি দলীয় ঐক্যের উপর জোর দিয়ে বলেন, সব ধরনের মতপার্থক্য সংগঠনের মধ্যেই সমাধান করা হবে। এই মন্তব্যের পর তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। ফের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, বিরোধী মত বা ভিন্ন মতকে দমন করার প্রবণতা ক্রমশ বাড়ছে এবং রাজনৈতিক পরিসরে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার বক্তব্যে ফ্যাসিবাদী মনোভাব প্রসঙ্গ উঠে আসে। যদিও তিনি কার উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়। শাসক দলের পক্ষ থেকে অবশ্য তার এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে বিরোধী শিবিরের একাংশ তার বক্তব্যকে সমর্থন করেছে। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। দুর্গাপুজো উপলক্ষে সরকারি অনুদান নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, এবার অনুদান প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত এবং যোগ্যতার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। তিনি বলেন, প্রকৃত নিয়ম মেনেই পরিচালিত এবং নির্ধারিত মানদণ্ড পূরণকারী পুজো কমিটিগুলোকে সরকারি সহায়তায় দেওয়া হবে। অনুদান বন্টনের স্বচ্ছতা বজায় রাখতেই প্রশাসন বিশেষ নজরদারির ব্যবস্থাও করবে বলে জানানো হয়েছে। সরকারের এই ঘোষণার পর বিভিন্ন পুজো উদ্যোক্তাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের দাবি, সরকারি অর্থের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করার এই নতুন ব্যবস্থার মূল উদ্দেশ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সম্পত্তিতে সম্ভাব্য বেআইনি নির্মাণ সংক্রান্ত তথ্য পুরসভার কাছে জমা পড়েছে বলেই জানা গেছে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, বিষয়টি বর্তমানে আইনি পর্যায়ে রয়েছে এবং আদালতের নির্দেশ ছাড়া কোনো চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে না। যদিও আদালত তদন্ত বা প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়, তাহলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট মহল জানিয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই দাবি করা হয়েছে। ফলে ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক রাজনৈতিক দুই ক্ষেত্রে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পর এবার সই জালিয়াতি মামলায় তৃণমূল নেতা মদন মিত্রের কাছে সিআইডির নোটিশ পৌঁছেছে বলেই জানা যাচ্ছে। তদন্তকারী সংস্থা মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখতে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের আওতায় আনছে। অভিযোগ, সংশ্লিষ্ট মামলায় কিছু গুরুত্বপূর্ণ নথি ও স্বাক্ষর সংক্রান্ত বিষয় যাচাই করা প্রয়োজন। সে কারণেই তাকে হাজিরা দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, আইন অনুযায়ী প্রত্যেকটি তথ্য যাচাই করে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। বিরোধীদের বক্তব্য, যাদের নাম উঠে এসেছে তাদের প্রত্যেকের আইন অনুযায়ী জিজ্ঞাসাবাদ হওয়া উচিত। ফলে এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং তদন্তের পরবর্তী ধাপের দিকে এখন সবার নজর রয়েছে। শালিমার এলাকায় সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের উদ্যোগে বড়সড় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সকাল থেকে পুলিশ প্রশাসন এবং পৌরসভার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। বুলডোজারের সাহায্যে অন্তত 50টিরও বেশি বেআইনি দোকান ও অস্থায়ী নির্মাণ ভেঙে ফেলা হয় বলেই জানা যাচ্ছে। অভিযানের সময় এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে এই সরকারি জমি দখল করে এই দোকানগুলি গড়ে উঠেছিল এবং একাধিকবার সতর্ক করার পর দখলমুক্ত না হয় শেষ পর্যন্ত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একাংশ পুনর্বাসনের দাবি তুলেছেন। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সই জালিয়াতি মামলার তদন্ত চলাকালীন নতুন করে একটি অভিযোগ সামনে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও সিআইডির তলব করা হয়েছে। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, 14 জুন হাজিরার পাশাপাশি 16 জুন তাকে উপস্থিত থেকে কিছু অতিরিক্ত বিষয়ে ব্যাখ্যা হতে পারে। তদন্তকারীরা মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন নথি, ডিজিটাল তথ্য এবং অভিযোগের একাধিক দিক যাচাই করেছেন বলেই জানা গেছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বারবার নোটিশ পাঠিয়ে রাজনৈতিক চাপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করাই তদন্তকারী সংস্থার দায়িত্ব। ফলে এই মামলাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরো বেড়েছে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশে আলোচনা চলছে যে দলীয় ভাঙনের পরিস্থিতিতে সাংগঠনিক ভারসাম্য বজায় রাখতে ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠানোর সম্ভাবনা নিয়ে দলের ভেতর আলোচনা হতে পারে। যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। দলীয় নেতারা জানিয়েছে, সংগঠনকে আরও শক্তিশালী রাখাই এখন প্রধান লক্ষ্য এবং বিভিন্ন ধরনের জল্পনার কোনো ভিত্তি নেই। অন্যদিকে বিরোধীরা দাবি করেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে নতুন কৌশল নেওয়ার চেষ্টা চলছে। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।
সিআইডির নোটিশ পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি প্রশ্ন তোলেন, তিনি যদি যার বিরুদ্ধে এই অভিযোগের ভিত্তিতে এফআইআর হতে পারে, তাহলে একই ধরনের অভিযোগে অন্য নেতাদের বিরুদ্ধেও কেন একই ব্যবস্থা নেওয়া হবে না। বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রসঙ্গ টেনে তিনি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। অন্যদিকে বিরোধী শিবির জানিয়েছে আইন তার নিজস্ব গতিতেই চলবে এবং তদন্তকারী সংস্থার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পদক্ষেপ করছে। মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়ে উঠেছে। 2026 সালের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়েই অনুষ্ঠিত হয়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমীর নজর ছিল এই অনুষ্ঠানের দিকেই। জনপ্রিয় আন্তর্জাতিক শিল্পী শাকিরার পরিবেশনার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হয়ে ওঠে এবং স্টেডিয়ামের উপস্থিত দর্শকদের পাশাপাশি টেলিভিশন ও অনলাইন মাধ্যমে অনুষ্ঠানটি ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানের পর আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের প্রতিযোগিতা শুরু হয়েছে। অংশগ্রহণকারীদের দেশগুলির সমর্থকের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে এবং প্রথম ম্যাচ ঘিরেও প্রবল উৎসাহ দেখা দিয়েছে। ফুটবল প্রেমীদের কাছে আগামী কয়েক সপ্তাহের এই টুর্নামেন্ট অন্যতম বড় আন্তর্জাতিক ক্রীড়া আকর্ষণ হয়ে উঠেছে। কেরলে টানা ভারী বৃষ্টির জেরে একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা বাড়ছে। আবহাওয়া দপ্তর এর্নাকুলাম ও ইদুক্কি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস, নিচু এলাকার জমা জল এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বলেই জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়েই চলার অনুরোধ জানানো হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উপর প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজনে আরও সতর্কতা জারি করা হতে পারে।